আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের সারা দেশের যে সাধারণ নাগরিকেরা আছেন তারা নাগরিক সেবা থেকে ব্যাহত হচ্ছেন। তারা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো থেকে যে ধরনের নাগরিক সেবা পাওয়ার অধিকার রাখেন নির্বাচন নিয়ে সালে যেটি অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনের ফলাফল নিয়ে উচ্চ আদালতের একটি বিতর্কিত রায়কে ঘিরে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নেতাকর্মীরা দক্ষিণ সিটি কর্পোরেশনের ফটকে গত এক সপ্তাহ যাবৎ অবস্থান কর্মসূচি পালন করছে। এই নির্বাচনের ফলাফল নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। একটি অবৈধ নির্বাচন ছিল এবং এই নির্বাচনের মেয়াদও শেষ হয়ে গিয়েছে। এই নির্বাচনে নির্বাচিত হয়ে যারা আওয়ামী লীগের আমলে ছিল তারা পলাতক এবং তাদের অনুমতিতে উচ্চ আদালত ইশরাক হোসেনকে এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেছেন। এখানে আমরা দেখেছি নির্বাচন কমিশনার ভূমিকা রাখার কথা আমরা সংস্কার করে নির্বাচন দ্রুত দাবি করছি। সবাইকে ধন্যবাদ। জনতা এই মুহূর্তে জানতে পেরেছি যমুনাকে অবরুদ্ধ করে যমুনার সামনে অবস্থান নিয়েছে। আমরা জানাতে চাই, আমরা বলতে চাই বাংলাদেশকে রাস্তায় অবরুদ্ধ করে কেউ যদি জিম্মি করতে চায় তার পরিণাম ভালো হবে না। আমরা স্থানীয় সরকার নির্বাচন এবং এই ইলেকশন কমিশনের যৌক্তিক সংস্কারের দাবিতে আজকে এখানে যে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি ডাক দিয়েছি, সেই অবস্থান কর্মসূচির এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি। আমরা দেখতে পাচ্ছি যে একটা স্বৈরাচারী শাসকের বিদায় হলেও তার সেই ফাঁসিবাদী ব্যবস্থার এখনো বিদায় ঘটে না। বন্ধুগণ, আপনারা দেখেছেন এই অভ্যুত্থান 2000 শহীদ আমার হাজারো অন্ধত্ব পালনকারী ভাইয়ের রক্তের বিনিময়ে আমাদের একটাই লক্ষ্য ছিল, সেটা হলো সংস্কার। এবং আমাদের এনসিপির পক্ষ থেকে আমাদের একটাই দাবি ছিল যে নির্বাচন যেই সংস্কার প্রস্তাবনা আছে সেই সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন পরবর্তীতে নির্বাচন কমিশন গঠন করতে হবে। কিন্তু আমরা কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন সংস্কার ব্যবস্থাকে তারা থোড়াই কেয়ার করে, তারাতেই ফ্যাসিবাদী শেখ হাসিনার শাসন ব্যবস্থার যেই কালা কানুন ছিল সেই কালা কানুন দিয়েই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। আমরা এই কালা কানুন মানি না। আমরা এই নির্বাচন সংস্কার যে প্রস্তাবনা হয়েছে সেই সংস্কার প্রস্তাবনা অনুযায়ী নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। আমাদের দাবি স্পষ্ট, আমাদের কথা স্পষ্ট। কোন ছলচাতুরি, কোন চুদুর বুদুর দিয়ে বাংলাদেশ আর চলবে না। সংগ্রামী বন্ধুগণ, এই জুলাই অভ্যুত্থান পরবর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পরে স্থানীয় সরকারগুলো তারা বাতিল ঘোষণা করে। এর ফলে বাংলাদেশের প্রত্যেকটি স্থানে আজকে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার তারা স্থানীয় নির্বাচন করার মধ্য দিয়ে এদেশের মানুষের যে নাগরিক সেবা পাওয়ার অধিকার, সেই নাগরিক সেবা পাওয়ার অধিকারকে তারা নিশ্চিত করবে। অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আজকে আমরা দেখছি
বলছি, যেই 3টা অবৈধ নির্বাচন ছিল সেই নির্বাচন তো আদালত দ্বারা বাতিল ঘোষণা করা হয়েছে, কিন্তু কিছু লোক তাদের ক্ষমতার অপব্যবহার করতে যাচ্ছে। তা জুলাই অভ্যুত্থানকারী যোদ্ধারা তা কখনো মেনে নেবে না। এই মুহূর্তে দরকার এই নির্বাচন কমিশন পুনর্গঠন এবং স্থায়ী সরকার নির্বাচন। এই আমাদের এই দাবি লক্ষ্যে আমরা রাজপথে আছি এবং আমাদের দাবি আদায় না পর্যন্ত আমাদের লড়াই চলবে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে এনসিপি ঢাকা মহানগরী দক্ষিণের অন্যতম সংগঠক ফয়সাল মাহমুদ। এই মুহূর্তে দরকার স্থানীয় সরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার দালালি কমিশন মানি না, মানব না। জলকানা কমিশন, প্রহসনের কমিশন, জলকানা কমিশন, প্রহসনের কমিশন, জলকানা প্রশাসন, জলকানা কমিশন। এই মুহূর্তে দরকার স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা স্থানীয় সরকার নির্বাচনের জন্য আজকে আমাদের রাজপথে নামতে হয়েছে। একটা বিপ্লবের পরে সংস্কারের মাধ্যমে ডাক দিয়ে আমরা যে নতুন স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন সেই অন্তর্বর্তীকালীন সরকার ইতির মাধ্যমে তার কবর রচনা করেছে। ৭৫-এর আগে বাকশালের মাধ্যমে যে ইতি পুনর্গঠন হতে পারেনি, আওয়ামী সরকার এবং হাসিনা সেই ইতি গঠন করেছে। একটা অভ্যুত্থানের পর কেন এই নীতি এখনো চলমান থাকবে, আমরা সেটার প্রশ্ন রাখতে চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের মাধ্যমে নীতি পুনর্গঠিত করে আমরা স্থানীয় সরকারের নির্বাচন আশা করছি। গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে নাগরিকের বর্তমান যে সুবিধা এবং নাগরিক সুবিধা রয়েছে সেগুলো ব্যাহত হচ্ছে। স্থানীয় লোকজন এবং নাগরিক আওয়ামী ফ্যাসিস্ট দ্বারা ভোটে নির্বাচিত, তাদেরকে এখনো কেন সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং মেম্বার হিসেবে তাদের নাগরিক সুবিধাগুলোতে সিগনেচার করার অধিকার থাকবে? আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, দ্রুত নীতি পুনর্গঠনের মাধ্যমে আপনারা সংস্কার করে স্থানীয় সরকার নির্বাচন আপনার সামনে নিয়ে আসবেন। আমরা কোনো ফ্যাসিস্ট কাঠামোর মাধ্যমে সংসদীয় নির্বাচন চাই না। আপনাদের কাছে পরীক্ষা রাখা হবে, আপনারা স্থানীয় নির্বাচনে যদি নিজেদের গ্রহণযোগ্যতা দেখাতে পারেন, যদি আপনারা বুঝাতে পারেন যে হ্যাঁ আপনারা একটা অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন আপনার সামনে নিয়ে আসবেন, তাহলেই আমরা আপনাদেরকে সংসদীয় নির্বাচন করার সুযোগ দিব। এই আন্দোলন রাজপথে চলমান থাকবে। সংগ্রামী জনগণ, যে ইলেকশন কমিশন সকল সংস্কার প্রস্তাবকে নাকচ করে দেয়, সেই ইলেকশন কমিশন কি জুলাই বিপ্লবকে ধারণ করে? এই ইলেকশন কমিশন শুধুমাত্র একটি দলের দ্বারা মনোনীত কমিশন। যেই কমিশন আইন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, মহামান্য আদালতের সাথে সমন্বয় না করে সরাসরি গেজেট প্রকাশ করে, তারা কি দেশের আইন, তারা কি দেশের ন্যায় নীতিকে ধারণ করে? এই ধরনের জলকানা বেআইনি নির্বাচন কমিশনের আন্ডারে কোন ধরনের সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এবং এই কমিশন
কমিশনের আন্ডারে আমরা যে সুন্দর স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়া চাই, লেভেল প্লেইং ফিল্ড চাই, নির্বাচন নিয়ে হানাহানি মুক্ত নতুন বাংলাদেশ চাই, তা কখনো বাস্তবায়ন করা সম্ভব নয়। সংগ্রামী বন্ধুগণ, এই নীতি অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমাদেরকে প্রদান করতে হবে, তুই দল কানা এই মুহূর্তে চলে যা, তুই দল কানা এই মুহূর্তে চলে যা, তুই দল কানা এই মুহূর্তে চলে যা। সংগ্রামী বন্ধুগণ, যারা অশ্লীল ভাষায়, যারা মনে করেন সংখ্যা দিয়ে রাজপথ দখল করে, যমুনা ঘেরাও করে, আদালত ঘেরাও করে আদালতের রায়কে প্রভাবিত করবেন, তাদেরকে স্পষ্ট করে জানিয়ে বলতে চাই, 5ই আগস্টের আগে আওয়ামী লীগেরও এরকম হাজার হাজার ক্যাডার ছিল, তারা টিকতে পারে না। আইয়ুব গেছে যে পথে, হাসিনা গেছে সে পথে, আপনারাও যাবেন সেই পথে। জিন্দাবাদ। সংগ্রামী ভাই বোনেরা, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা ভেবেছিলাম বাংলাদেশের মধ্যে সাংবিধানিক সকল প্রতিষ্ঠানগুলো তাদের প্রাতিষ্ঠানিক সত্তা বজায় রেখে বাংলাদেশে ফাংশন করবে। লজ্জাজনক বিষয়, দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল সাংবিধানিক প্রতিষ্ঠান ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন, তারা যেভাবে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের গঠন করার পরবর্তী সময়ে তারা যেভাবে তাদের দলীয় অবস্থান ব্যক্ত করেছে, তা শহীদদের রক্তের সাথে বেমানি। সংগ্রামী ভাই বোনেরা, আমরা এক দফায় বলেছিলাম আমরা শেখ হাসিনার পতন চাই, আওয়ামী ফ্যাসিবাদের পতন চাই এবং আমরা রাষ্ট্রের পুনর্গঠন চাই, রাষ্ট্রের সংস্কার চাই। কিন্তু এই ইলেকশন কমিশন তারা যেভাবে সংস্কারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, তারা যেভাবে বলছে আমরা সংস্কারের জন্য অপেক্ষা করব না, আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আমরা রাজি। অর্থাৎ এই কমিশন গণঅভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে তারা তাদের মাঝপথে বসে নাই। তারা যেভাবে তাদের দলীয় অবস্থান ব্যক্ত করছে, লক্ষ্য করুন, তারা তাদের এই গঠন পরবর্তী সময়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে যখন সেখান থেকে মেয়র যখন নির্বাচন করা হলো, আদালত থেকে যখন নির্বাচন করা হলো, তখন ইলেকশন কমিশন কোনো ধরনের আপিল করে নাই। তারা কেন করে নাই? সেখানে বিএনপি বারবার করে তারা বলে আসছে যে গত 16 বছরে যত নির্বাচন হয়েছে সকল নির্বাচন ভোট ডাকাতির মাধ্যমে হয়েছে, ভোট চুরির মাধ্যমে হয়েছে। সেই নির্বাচন কেন নিম্ন আদালত তাদের নির্বাচনের ট্রাইব্যুনালে সেই সকল নির্বাচনের বৈধতা দিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রকে তারা মেয়র হিসেবে স্বীকৃতি দিল এবং ইলেকশন কমিশন সেখান থেকে কোনো ধরনের আপিল করা ব্যতীতই তারা তাদের সেই গ্যাজেট তারা পাস করে দিল। এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক একই সাথে ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়রকে ঠিক একইভাবে করা হয়েছে এবং কাকতালীয়ভাবে তারা আদালতকে ব্যবহার করছে। এটার মাধ্যমে প্রমাণিত হয় বিএনপি বর্তমানে তার জায়গা থেকে আদালতকে ব্যবহার করছে এবং এই নির্বাচন কমিশন বিএনপির হয়ে কাজ করছে। আমরা বলতে চাই, এর আগে যেসব নির্বাচন কমিশন দলভুক্ত হয়ে কাজ করেছে, দল কানা হয়ে কাজ করেছে, তাদের পরিণতি আপনারা দেখতে পেয়েছেন। সম্মানীয় বুঝতে পারেন না, এই দেশের জনগণ আপনাদের এই অবশ্যই দেবে। সেই জায়গা থেকে আমরা মনে করি অবিলম্বে এই নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে। নির্বাচন কমিশন পুনর্গঠন করে আমরা চাই জাতীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নয়, আমরা চাই স্থানীয় সরকার নির্বাচন। আমরা চাই অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করব। পরবর্তী সময়ে এই নির্বাচন কমিশন স্থানীয় সরকার নিতে হবে, কারণ এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে স্থানীয় সরকারের যারা মেম্বার রয়েছেন, চেয়ারম্যান রয়েছেন, তারা এখন পর্যন্ত তারা উপজেলাগুলোতে স্থানীয় পর্যায়ে তারা ইনচার্জ রয়েছেন। স্থানীয় সরকার নির্বাচন করা ব্যতীত আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই আজকে আমরা এই সমাবেশ থেকে বলতে চাই, অবিলম্বে এই দালালি কমিশন, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে।
যুব শক্তির অ্যাকশন টু অ্যাকশন কানাইসির বিরুদ্ধে। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কোন পরিস্থিতিতে আমরা এখানে দাঁড়িয়েছি। স্থানীয় সরকার নির্বাচন, বাংলাদেশের সর্বত্র এই গণ অভ্যুত্থানের পরে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এটা জাতীয় নাগরিক কমিটি এবং এরপরে এনসিপির পর্যায় থেকে আমরা বারবার বলে এসেছি। কিন্তু আজকে এই নির্বাচনটা না দেওয়ার ফলে আপনারা দেখতে পাচ্ছেন অবৈধ আওয়ামী লীগ আমলের অবৈধ নির্বাচনকে কেন্দ্র করে আজকে অনেকে বৈধ নির্বাচন চাচ্ছে, বৈধভাবে মেয়র হতে চাচ্ছে। এটা আমাদের কাছে এক প্রহসন মনে হচ্ছে। এই কারণে আমরা বারবার বলেছি যে এই ইসি পুনর্গঠন করেন এবং আগের নির্বাচন যতগুলো নির্বাচন আওয়ামী লীগ আমলে হয়েছে অবৈধ নির্বাচনগুলোর ব্যাপারে ইসিকে কোনো সিদ্ধান্তে আসতে আমরা দেখছি না, ইসি কোনো মন্তব্য করতে দেখছি না। কিন্তু তারা 2022 সালের আইনে, ফ্যাসিবাদী আওয়ামী লীগের আইনে, যে আইনের বিরোধিতা তখন বিএনপি সহ সকল রাজনৈতিক দল করেছিল এবং তারা এই আইনকে বাকশালী আইন বলেছিল, এই বাকশালী আইনে ইসি গঠিত হয়েছে সংস্কার প্রস্তাবগুলোকে কোনো রকম আমলে না নিয়ে। এই ইসি আজকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মতো আচরণ করছে না, একটা রাজনৈতিক প্রতিষ্ঠানের মতো তারা আচরণ করছে। অবিলম্বে এই ইসিকে পুনর্গঠন করতে হবে এবং ইসি পুনর্গঠন করে সারা দেশে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সারা দেশে বিভিন্ন পর্যায়ে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবে। আমি আমাদের নেতা কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা এখন রোদ উপেক্ষা করে এখানে দাঁড়িয়ে আছেন এবং রাস্তা যেন চলতে পারে, রাস্তা যেন সচল থাকে, সে কারণে আপনারা রাস্তা ছেড়ে দিয়েছেন। এটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটা অনন্য উন্নতি হয়ে থাকে। সকলকে ধন্যবাদ। কমিশনের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কমিশনের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কমিশনের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। কমিশনের কালো হাত। সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক বৃন্দ উপস্থিত হয়েছেন, যুগ্ম সমন্বয়ক সংগঠক এবং কেন্দ্রীয় সদস্যবৃন্দ। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। ঠান্ডা হয়ে গেল এক নিমিষে। জনতা জনতা অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া ভাইদেরকে, রোদের মধ্যে অপেক্ষা করেছেন। ধন্যবাদ জানাচ্ছি ঢাকা মহানগরের নেতৃবৃন্দকে, যারা এই রোদের মধ্যে, কাঠপড়া রোদের মধ্যে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনারা এই তপ্ত রাজপথে অবস্থান করছেন। আজকের এই সমাবেশে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়কগণ, যুগ্ম সদস্য সচিবগণ। আজকে যে বার্তাটি নিয়ে আজকে জনগণের সামনে আমরা হাজির হয়েছি, সে বিষয়ে আমরা কিছু স্পষ্ট কথা বলবো। 2022-এর যে আইনটা রয়েছে, সে আইনের মাধ্যমেই বর্তমান ইলেকশন কমিশনার যারা রয়েছেন তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলতে চাই, যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এবং এই ইলেকশন কমিশনের গত 3টি ইলেকশনে যারা ভোট ডাকাতি করেছিল, কর্মকর্তা কর্মচারী, এই ক্রিয়াকলাপের সাথে অনেকেই জড়িত ছিল। আমাদের জাতীয় নাগরিক পার্টি থেকে প্রথম দাবি হলো ইসিকে পুনর্গঠন করতে হবে। কেন ইসিকে পুনর্গঠন করতে হবে? গত কয়েক মাস আমরা লক্ষ্য করেছি ইসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানিকের জায়গায় তারা কথা না বলে একটি নির্দিষ্ট দলের মুখপত্রের ভূমিকা তারা পালন করেছে। এটা বাংলাদেশের জন্য একটি লজ্জা। বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জাতীয় নির্বাচন যে কমিশন রয়েছে, এটি একটি অনন্য প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে যদি আমরা ঠিক করতে না পারি, ভবিষ্যতে বাংলাদেশে কোনো সুষ্ঠু ইলেকশন হবে বলে আমরা আশা করি না। এই জন্য সুষ্ঠু ইলেকশনের জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে ফিরিয়ে নেবার জন্য ইলেকশন কমিশনকে অবশ্যই পুনর্গঠন করতে হবে এবং এই ইলেকশন কমিশনের প্রথম কেস হিসেবে আমরা ধরে নিব জাতীয় ইলেকশনের আগে স্থানীয় সরকার ইলেকশন। যদি স্থানীয় সরকার ইলেকশন তারা
সুন্দরভাবে সক্ষমতার পরিচয় দিয়ে আয়োজন করতে পারবে, তাহলে আমরা মনে করব এই ইসির ফিটনেস রয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য। কিন্তু এই ফিটনেস ছাড়া, পরীক্ষা করা ছাড়া জাতীয় নির্বাচনের জন্য গত 15 বছরে শেখ হাসিনা ফ্যাসিস্ট খুনি এই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানকে যেভাবে নষ্ট করেছে, এটাকে যদি পুনর্গঠন সক্ষমতার পরিচয় যদি আমরা নির্ণয় না করি এবং বিভিন্ন দলের যারা মুখপাত্র হিসাবে ভূমিকা পালন করছে তাদেরকে যদি পুনর্গঠন না করে সেই ইলেকশনে যাওয়া হয়, এইসির অধীনে জাতীয় নাগরিক পার্টি ইলেকশনে অংশগ্রহণ করবে না ইনশাআল্লাহ। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, ইলেকশন কমিশনে আমরা কয়েকদিন আগে এসেছিলাম, রকিবউদ্দিন থেকে শুরু করে সাজানো নাটক মঞ্চস্থ করে, হুদা কমিশনের মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের মানুষের কামির অ্যাকশনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে ছুরি চালানো হয়েছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা এখন দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আইনের আওতায় তাদেরকে এখনো আনা হচ্ছে না। নির্বাচন কমিশনের যেই সকল কমিশনারগণ গত 15 বছরে এই সকল খুনি ফ্যাসিস্ট হাসিনা রেজিমের সাথে অংশগ্রহণ ছিল, তাদেরকে আমরা দ্রুত গতিতে আইনের আওতায় আনার জন্য সরকারকে আহ্বান জানাচ্ছি। তাদেরকে না আনা হয় তাহলে আপনারা দেখেছেন অনেকেই পালানো শুরু করেছে, অনেকে এখনো পালাতে পারে নাই, জেলের মধ্যে আছে। ছাত্র জনতা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাদেরকে নিজ হাতে তাদেরকে তুলে দেবে ইনশাআল্লাহ। আপনারা জানেন নির্বাচন কমিশনে যে কমিশনটা গঠন হয়েছে এটা 2022 সালের আইন। এই আইনকে ওই সময়কার অন্তত বাংলাদেশের 20টি বড় রাজনৈতিক দল বিরোধিতা করেছিল। কোর্ট করে বলছি, বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছিলেন এটা একটি বাকশালী কমিশন হয়েছিল। তাই নয়, ইসলামিক আন্দোলন তারাও এইসির বিরোধিতা করেছিল। কিন্তু আমরা যখন জাতীয় নাগরিক কমিটিতে ছিলাম, আমাদের কাছে প্রস্তাবনা এসেছিল সার্চ কমিটির মাধ্যমে এইসি পুনর্গঠন হবে। আমরা বলেছিলাম সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিমণ্ডলে যেসব আওয়ামী ফ্যাসিবাদী আছে, যে সকল আইন কানুন রয়েছে সেগুলো এক ঐক্যমত কমিশনের যে সংস্কার সুপারিশ মালা এসেছে সেটার মধ্য দিয়ে পরিবর্তন না করে মুজিবীয় আইন, শেখ হাসিনার আইনে যদি করা হয় তাহলে বাংলাদেশকে একটি গভীর সংকটে ফেলে দেওয়া হবে। ইন্টারিম গভর্নমেন্ট যারা গণ অভ্যুত্থানের রক্তের উপরে দাঁড়িয়ে আছে, এই আসিফ নজরুল থেকে শুরু করে অন্যরা এইসি পুনর্গঠনের যে কায়দা কলা কৌশল করেছে, সরাসরি তারা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করে। আগামীতে গতিতে ইলেকশন কমিশনারদের পদত্যাগ না করে পুনর্গঠন না করা হয়, ঐক্যমত কমিশনে যেই সকল সুপারিশ মালা দেওয়া হয়েছে সেগুলো যদি মান্য না করে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার কোন প্রচেষ্টা না করা হয়, তাহলে আমরা উপদেষ্টার মধ্যে যারা বিএনপির মুখপাত্র হিসেবে কাজ করছে, বাংলাদেশের এডুকেশন সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য ওয়াহিদউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের ফাইন্যান্সিয়াল সেক্টরকে ডুবিয়ে দেওয়ার জন্য সালাউদ্দিন ভাই কাজ করছেন, বাংলাদেশের আইন মন্ত্রণালয় ডুবিয়ে দেওয়ার জন্য আসিফ নজরুল কাজ করছেন, তাহলে আমরা কর্মসূচি নিয়ে তাদেরকে পদত্যাগ করাতে বাধ্য হবে। আপনাদের এই মাঠে কুসুম কুসুম খেলা চলবে না। আপনারা জনসভা ব্যাহত করার জন্য নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন। আজকে পুরো ঢাকা অবরুদ্ধ, জনগণের নাবিশ্বাস উঠেছে, ইলেকশন এখনো হয় নাই, তার আগেই তো জোর জবরদস্তি দখল শুরু করেছেন। ইলেকশন হলে তো আপনারা দেখা যাচ্ছে হাসিনার চেয়ে বড় ফেসিস হিসাবে আবির্ভূত হবে। জনতা থেকে বলতে চাই, আমাদের গণ অভ্যুত্থানের যে রক্ত জাগরণ হয়েছিল তা এখনো সজাগ আছে। আমাদের আহত ভাইরা এখনো হসপিটালে আছে, শহীদ ভাইরা এখনো কাতরাচ্ছে। তাদেরকে মারিয়ে যারা শহীদ ফ্যামিলি রয়েছে তাদের ফ্যামিলি এখনো ঘুরে ঘুরে বিভিন্ন
বিভিন্ন কবরস্থানে তাদের লাশগুলো খুঁজছে। আপনারা যদি মনে করেন বাংলাদেশ ঘুমিয়ে গিয়েছে, তাহলে আপনারা বিবাদ স্বপ্নে আছেন। আপনাদেরকে আমরা হুঁশিয়ার করে উচ্চারণ করতে চাই, জনগণকে নিজেদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরত আনেন। যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা ফেরত আনতে না পারেন, তাহলে জনগণ এইভাবে হলো শেখ হাসিনাকে ছুড়ে ফেলে দিয়েছিল, এমনিভাবে আপনাদেরকে ভবিষ্যতে ইনশাআল্লাহ আর্টিকেলের 118 যে আর্টিকেলের অধীনে এই নির্বাচন কমিশনে সার্চ কমিটি গঠন করা হয়েছিল। প্রথম সার্চ কমিটির প্রস্তাবনা যেটা করেছিল সেটা জিয়াউর রহমান করেছিল, এবং পরবর্তীতে আরেকটি সার্চ কমিটি যেটা আওয়ামী ফ্যাসিস্ট আমলে হয়েছিল, সে একই সাংবিধানিক ধারাবাহিকতায় সেই সংবিধানটা একটা মুজিবীয় সংবিধান, সেই সংবিধানের মধ্য দিয়ে শহীদ আহতদের রক্তের উপর দিয়ে ইসি যদি পুনর্গঠন না হয়, বাংলাদেশে কোনো ইলেকশন জাতীয় নাগরিক পার্টি করতে দেবে না। সেখানে আপনারা বলেছেন যে ইসি পুনর্গঠন করতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠান গঠন করতে হবে। আপনাদের প্রথম থেকে শুরু করে যদি আমরা 7 নম্বর সংস্কার কর্মসূচিতে যাই, সেখানে আপনারা ইসি আইনের পরিবর্তনের কথা বলেছেন, কিন্তু যখন ইসি পুনর্গঠন করার পূর্বে একটি সাজানো গুছানো সার্চ কমিটির মাধ্যমে আপনারা আপনাদের লোকগুলো বসিয়ে দিয়েছেন, তখন আপনারা আপনাদের সংস্কার কার্যক্রমের 31 দফা বলে গিয়েছেন। এই 31 দফা হলো জনগণকে বোকা বানানোর কিছু কাগজপত্র। 31 দফা হলো বাংলাদেশের মানুষকে আবার বোকা বানানোর একটি প্রতারণা করার দফা। এই 31 দফা বাংলাদেশের মানুষের কোনো আকাঙ্ক্ষা ধারণ করে না। এই যে ইসি গঠন করা হয়েছে আমাদের পিছনে, এটা কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে এখন এক্সিস্ট করে না। এটা বিএনপির একটি দলীয় কার্যালয় হিসাবে বিএনপির একটি মুখপাত্র হিসাবে আবির্ভূত হয়েছে। আমরা জনগণের পক্ষে ইন্টারিমকে গভর্নমেন্টকে বলবো, জনগণ আপনাদেরকে ক্ষমতা দিয়েছে, জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন, রক্তের ম্যান্ডেট নিয়ে এসেছেন। রক্তের ম্যান্ডেটে বসে আপনারা বিএনপির পক্ষে কাজ করতে পারেন না। বিএনপির কাছে নগর ভবন ছেড়ে দিতে পারেন না। বিএনপির কাছে দলীয় কার্যালয় হিসাবে ইলেকশন কমিশন ছেড়ে দিতে পারেন না। জনগণের সাথে সরাসরি গাদ্দারি। এই জন্য আমরা বলি, পক্ষপাতগুলো যে ইস্যু রয়েছে তা পুনর্গঠন করতে হবে। সংস্কার যে প্রস্তাবনা রয়েছে সেগুলোকে মান্য করে আইন পরিবর্তন করতে হবে, এবং ইসি যদি পুনর্গঠনের পরে ইসির প্রথম টেস্ট হিসাবে সক্ষমতার পরিচয় হিসাবে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে স্থানীয় ইলেকশনের আয়োজন করার জন্য ইন্টারিম গভর্নমেন্ট স্থানীয় ইলেকশনের মধ্য দিয়ে বাংলাদেশের বর্তমানে যে সমস্যাগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় মানুষ হাহাকার করে ঘুরে বেড়াচ্ছে, এনআইডি সার্টিফিকেট পাচ্ছে না, বিভিন্ন জায়গায় স্থানীয় সার্ভিসগুলো পাচ্ছে না, বিভিন্ন জায়গায় মানুষ তাদের দালাল চক্রের মাধ্যমে যে অফিসগুলো বিএনপি এখন দখল দিয়ে তাদের দলীয় কার্যালয় হিসাবে সরকারি অফিসগুলো দখল দিয়ে বিভিন্ন মানুষের যে সেবাগুলো রয়েছে তারা দলীয় টেন্ডারে এখন তারা বিক্রি করছে। আমরা সরকারকে বলবো, জনগণের ট্যাক্সের টাকা আপনারা জনগণের অফিস আপনাদের হাতে তুলে নেন, বিএনপি থেকে দখল মুক্ত করুন, ইসিকে দখল মুক্ত করুন। যদি আপনারা না করতে পারেন তাহলে উপদেষ্টা প্যানেলে যারা বিএনপির রয়েছে তাদেরকে আপনারা দ্রুত গতিতে বের করে দেন। তারা বিভিন্ন রাজনৈতিক দলের ওইখানে বসে বসে এসি রুমে গণঅভ্যুত্থানের রক্তের উপরে বসে তাদের বিরুদ্ধে তারা এখন ষড়যন্ত্র করছে। কেউ করছে বিচারালয়ে, কেউ করছে অর্থ মন্ত্রণালয়ে, আর কেউ করছে শিক্ষা মন্ত্রণালয়ে। এই দিন বাংলাদেশের সকল ক্যাম্পাস গুলোতে ডাকসু ইলেকশন না দিয়ে ক্যাম্পাস গুলোতে ছাত্র সংসদ নির্বাচন আয়োজন না করে সেগুলোতে রাশের রাজনীতিতে তারা ফেলে দিয়েছে। আমাদের ভাই সাম্যকে রাতের আধারে হত্যা করা হয়েছে, এখনো তারা বিচার পায়নি। এর পূর্বে আপনারা দেখেছেন হলে হলে নির্যাতন করা হয়েছে, গুপ্ত করা হয়েছে, গুম করা হয়েছে, জাহাঙ্গীরনগরে হত্যা করা হয়েছে। এই বিএনপির লাশের রাজনীতি তারা শুরু করেছে।
বাংলাদেশে কোনো লাশের রাজনীতি দেখতে চাই না। আমরা বাংলাদেশে শেখ হাসিনার কোনো অর্থনৈতিক ব্যবস্থা দেখতে চাই না। আওয়ামী লীগের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেগুলো এখনো এক্সিস্ট করছে। যারা বিএনপির দলীয় নেতা কর্মী রয়েছেন আমাদের একজন বক্তব্য দিয়েছেন, কুমিল্লাতে তারা সরজমিনে দেখেছেন আওয়ামী লীগের টাকায় বিএনপির দলীয় অফিস চলে। বিএনপি হলো নগর ভবন বন্ধ করে, আওয়ামী লীগের টাকায় তারা আজকে বড় বড় কথা বলে। আমরা গণ অভ্যুত্থানের পরে দেখেছি তারা বসুন্ধরা যারা ফেসিস্ট শক্তির সহযোগী ছিল তাদের গাড়িতে করে ইন্ডিয়ার এজেন্ট বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসে কিভাবে করে জনতার উপর গাড়ি চালিয়ে আজকে তারা জনগণের উপরে বড় বড় কথা বলছে। ভাই, আপনি খুব ভদ্র সজ্জন লোক বলে আমরা জানতাম, কিন্তু আপনার যে বক্তব্য তা গণ অভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতার সামিল। আমরা মনে করেছিলাম আপনি ইন্ডিয়াতে নিপীড়িত হয়েছেন, এখন দেখছি আপনি ইন্ডিয়াতে কোন প্রেসক্রিপশন নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা দেখেছি ইন্ডিয়া থেকে তারা বাংলাদেশে টাকা পাঠিয়ে আওয়ামী অর্থনীতির মাধ্যমে বিভিন্ন অফিস দখল করে জনগণের উপরে সন্ত্রাসবাদী কার্যক্রমের পথ বেছে নিয়েছে। আর এই সন্ত্রাসবাদী কার্যক্রম থেকে ফেরানোর জন্য, বাংলাদেশকে মুক্তির পথে নেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য, বাংলাদেশের লাশের রাজনীতি বন্ধ করার জন্য যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একটি, সেটি হলো ইলেকশন। কিন্তু আমরা সেখানে বলি যে জাতীয় ইলেকশনের আগে অবশ্যই স্থানীয় ইলেকশন দিতে হবে। ইলেকশনের আগে জাতীয় কোনো ইলেকশন হবে না। এবং সবাইকে রাজপথে সজাগ দৃষ্টি থেকে বাংলাদেশের জনগণের পক্ষে, আপনারা লোক সংখ্যায় কম বেশি হন, জুলাই গণ অভ্যুত্থানের রক্তের স্পিরিট দিয়ে বিভিন্ন জায়গায় আপনারা সজাগ দৃষ্টি রেখে বাংলাদেশের মানুষকে একটা ভ্যানগার্ড হিসাবে জাতীয় নাগরিক পার্টির কর্মকর্তা এবং যারা রয়েছেন তারা আপনারা কাজ করবেন। কারণ আপনাদের হাতে রয়েছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন। আপনাদের হাত থেকে যদি বাংলাদেশ চলে যায় তাহলে সালাউদ্দিনের মতো যারা গ্যাং ভারত থেকে এসেছে তাদের হাত দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে চলে যাবে। বলি, সালাউদ্দিন যে প্রেসক্রিপশন নিয়ে এসেছে সেই প্রেসক্রিপশনের মধ্যে দিয়ে তারা মুজিববাদী এখানে সংবিধান রাখতে চায়। বেঁচে আছি ততদিন মুজিববাদী সংবিধান চলবে না। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে গণপরিষদ কায়েম হবে। আমরা যতদিন বেঁচে আছি বাংলাদেশে জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন হবে। আমরা যতদিন বেঁচে আছি এই পুনর্গঠন করে ছাড়বো ইনশাআল্লাহ। একটি কথা বলতে চাই, সেটা হলো আমরা কয়েকদিন আগে মাঠে নেমেছিলাম, আমাদের একটি দাবি আদায় হয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী লীগের এই ইলেকশন কমিশন সংবিধান এখনো নিষিদ্ধ হয় না। সংবিধান পুরানো কর্মসূচিতে বাধ্য হব। বাংলাদেশে কোন সংবিধান, মুজিবীয় সংবিধান থাকবে না। যারা ছাত্ররা এর উদাহরণ অতীতে আছে আপনারা সেগুলো দেখে দিবেন। যদি আপনাদের পড়াশোনার ঘাটতি থাকে আমরা যাই আপনাদেরকে পড়িয়ে দেব। এবং বাংলাদেশের ভবিষ্যতে আমরা সে আন্দোলনে বলেছিলাম জুলাই ঘোষণাপত্র 31 কার্য দিবসের মধ্যে সরকার বলেছিল দিবে। আমরা এখনো দিনক্ষণ কার্য দিবসগুলা গুনতেছি। আমরা সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বিভিন্ন জুলাই গণ অভ্যুত্থানের যারা প্ল্যাটফর্ম রয়েছে সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের মুক্তির সনদ, গণ অভ্যুত্থানের রক্ষা কবচ, গণ অভ্যুত্থানের আহত যারা হয়েছেন, শহীদ যারা হয়েছেন তাদের নিরাপত্তা রক্ষা কবচ, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং বাংলাদেশের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যে জুলাই ঘোষণাপত্র আমাদের সামনে আসবে, সেই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে বাংলাদেশের যে আবহমান সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে আমরা নিস্তার পাবো। আসিফ নজরুল বলেছিলেন, একবার মুলা দেখিয়েছিলেন ছাত্র জনতাকে উনি ঘোষণাপত্র দিবেন, কিন্তু উনি বিশ্বাসঘাতকতা করেছেন। এবার এসে ঘোষণা দিয়েছেন, এবার আমরা সেকেন্ড বার বিশ্বাস করেছি। এবার যদি হেরফের হয় আসিফ নজরুল বাংলাদেশে থাকবে কিনা। জনগণের সাথে অনেক গাদ্দারি হয়েছে,
জনগণের রক্তের উপরে আপনি বেইমানি করেছেন। এই বেইমানি নিয়ে আপনি সরকারি অফিসার বসতে পারেন না। আমরা অপেক্ষা করছি, জুলাই ঘোষণাপত্র হবে, ইলেকশন কমিশন পুনর্গঠন হবে, স্থানীয় ইলেকশন হবে এবং একটি গণপরিষদ নির্বাচন হবে। তার মধ্যে দিয়ে একটি সুন্দর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, আকাঙ্ক্ষা ছিলাম 53 বছর, সেটা আমরা পাবো। সেই প্রত্যাশায় আজকে আমরা আমাদের সমাবেশ সমাপ্ত করছি। যারা উপস্থিত ছিলেন আপনাদের অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই গোসল হয়ে গিয়েছেন অলরেডি, কারণ আপনাদের এই জীবনযাত্রা গ্রাম রক্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে। এই গ্রাম ভারতের দালালেরা, ভারতের দালালেরা, ইনকিলাব ইনকিলাব। ধন্যবাদ প্রিয় ঢাকাবাসী। জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগরীর উত্তর এবং দক্ষিণের সর্বস্তরের সংগঠক